কাজগুলা কেমন হয়, ট্রাইফল ডিজাইন মানে 3টা পেজের যে ডিজাইন, ঠিক আছে। হ্যাঁ, এটা হচ্ছে লিফলেট বানানোর জন্য। লিফলেট বা ট্রাইফোল্ড মানে হচ্ছে তোমার হলো কোম্পানির যে হচ্ছে ট্রাইফোল্ড আছে, যেমন দেখো যে এখানে আমি একটা করে রাখছি। হ্যাঁ, এইটা দিয়ে আমরা করব, ঠিক আছে। ঠিক আছে, অন করি। দেখো এইখানে একটা ডিজাইন আছে, তাই না? যে এখানে ডিজাইনটা হচ্ছে যে এই ডিজাইনটা মানে সিম্পলি আমি করে রাখছি। প্রথমে সিম্পল দিয়ে আমরা করি। আগে হচ্ছে আমাদের যে সাইজ আছে, মাপ আছে, এই মাপটাকে আগে সঠিকভাবে নিয়ে আসতে হবে। মানে ট্রাইপড আজকে শুধুমাত্র সেটিংটা দেখো যে আসলে এই ট্রাইপডের সেটিংটা কীভাবে করে। হ্যাঁ, তারপরে ডিজাইনের থেকে ইউনিক যে ট্রাইপডের ডিজাইন আছে 3 পেজের, ঠিক আছে। এই ডিজাইনটা আমরা কী করব, তো বেসিক্যালি এইখানে আমরা একটা জিনিস রাখছি। দেখো যে আমরা হচ্ছে 2টা জিনিস প্রথমে দেখতে পারি। সেটা হচ্ছে যে ট্রাইফোল্ডের জন্য আমাদের এইখানে একটা ডিজাইন আছে যে রোল ফোল্ড আর হচ্ছে জেড ফোল্ড। এটা হচ্ছে এখানে ইনস্টাগ্রাম চলে আসছে। যাই হোক, এখানে জেড ফোল্ড হচ্ছে এই জেড ফোল্ডের একটা সাইজ থাকে, ট্রাইফোল্ডের একটা সাইজ থাকে। তাহলে এইখানে আমাদের দেখো 297 মিলিমিটার। তাহলে আমাদের আর্টবোর্ডের সাইজটা নিতে হবে মিলিমিটারে, তাই না? আবার এইখানে দেখো 210 মিলিমিটার উপর নিচে, তার মানে আমাদের A4 পেপার নিলেই হচ্ছে। আবার এইখানে দেখো যে আমরা যেহেতু জেড রোল ফোল্ড নিয়ে কাজ করব, ঠিক আছে। রোল ফোল্ডে আমাদের দেখো ফার্স্টে আছে কত, প্রথম ঘর থাকবে হচ্ছে এইখানে একটা জিনিস দেওয়া রাখছে। দেখো যে ফন্ট যেটা, সেটা হচ্ছে 100 মিলিমিটার থাকবে, ঠিক আছে। ফন্টে কোনটা আসে, যে এইটা যখন ভাঁজ করে সামনে আনা হয় তখন হচ্ছে যে এইটা হচ্ছে ফন্ট পেজে চলে আসে। তাহলে ফন্ট কোনটা, এই যে এইখানে যেটা আছে এটা ফন্টে চলে আসবে, ঠিক আছে। তো দেখো ব্যাক হচ্ছে 100 মিলিমিটার। ব্যাক কোনটা, ব্যাক হচ্ছে যে এই যে 100 মিলিমিটার মাঝেরটা, দেখছো। আর হচ্ছে ফ্লাপ হচ্ছে পিছনেরটাও 97 মিলিমিটার, ঠিক আছে। এই যে এইটা পিছনে চলে যাবে অলরেডি, ঠিক আছে। মানে এইটা সামনে চলে আসবে, এইটা পিছনে থাকবে, এইটা ভিতরে চলে যাবে, ঠিক আছে। তার মানে এইটা হচ্ছে ফ্লাপ পেজে, যেটা হচ্ছে ফ্লাপ হয়, ঠিক আছে। ফ্লাপেরটা ভিতরে যাবে। তাহলে আমরা হচ্ছে রোল ফোল্ডের ডিজাইনের জন্য আমাদের ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই আর্টবোর্ড সেট আপটা করে নিতে হবে। তাহলে আমাদের এইখানে দেখো যে আমাদের এখানে কি বলছে, A4 পেপার নিতে হবে, এখান থেকে মিলিমিটারে নিতে হবে, মিলিমিটার। হ্যাঁ, আর এখানে হচ্ছে আমরা হলো রোল ফোল্ডে লিখি, যেহেতু সেটিংটা শিখতেছি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে ROLL ফোল্ড, ঠিক আছে, রোল ফোল্ড। তাহলে রোল ফোল্ড নিলাম। এখান থেকে দেখো 297 মিলিমিটার কোন দিকে বলছিল, দেখো পিকচারটা দেখো, এদিকে 97 মিলিমিটার বলছিল, তার মানে কি উইথে 97 মিলিমিটার, ঠিকই আছে, ঠিক আছে। তাহলে মিলিমিটার নেব। এইখান থেকে আমরা হচ্ছে এইখানে এই যে ব্লেডিং এরিয়া কত নেব এটা জানার বিষয়, তাই না। এইখানে আমরা হচ্ছে 3 মিলিমিটার নেব, সব জায়গায় 3 মিলিমিটার, ঠিক আছে। 3 mm নিলে আমাদের অলরেডি সবগুলোই 3 মিলিমিটার হবে। আর এই 3 মিলিমিটার দিয়ে আমাদের সব কাজ হবে, ঠিক আছে। তাহলে 3 মিলিমিটার আমি নিয়ে নিলাম। এখন দেখো যে আমাদের আর্টবোর্ডটা কিন্তু পেয়ে গেছি। এইখানে 3 মিলিমিটারের একটা বক্স কিন্তু চলে আসছে, তাই না। এই যে 3 মিলিমিটার জায়গা কিন্তু আমার দিয়ে দিয়েছে। এখন আমাদের এইখানে এইখানে আমাদের কাজ হচ্ছে যে এইখানে পিকচারটা দেখো, যে এইখানে দেখো পিকচার করে গেল। আচ্ছা পিকচার ওইটা আমি রাখি নাই। হ্যাঁ, তারপরে দেখো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এইখানে টোটালি যে মানে আমাদের যে এই যে পিছনে ব্লেডিং এরিয়াটা আছে, ব্লেডিং এরিয়া থেকে আমাদের হচ্ছে নিচে ভিতরে একটা তোমাদের হচ্ছে ফন্ট এরিয়া আনতে হবে, ঠিক আছে। ফন্ট এরিয়া বলতে যে আমাদের ডিজাইন এরিয়ার পরে আমাদের হচ্ছে ডিজাইন এরিয়া থাকবে, ডিজাইন এরিয়ার পরে আর একটা এরিয়া থাকে, সেটা ফন্ট এরিয়া। তাহলে আমরা সিম্পলি এখানে একটা এই যে ইন্টারসেক্ট থেকে এই ইন্টারসেক্ট পর্যন্ত আমি একটা বক্স নিয়ে নিলাম। হ্যাঁ, এখানে বক্স নিয়ে ফেললাম। এখন বক্স নেওয়ার পরে আমাদের কি, যে এইখানে যেহেতু আমাদের হচ্ছে একটা কাটিং এরিয়া থাকে, ব্লেডিং এরিয়া থাকে, মানে কাটিং এরিয়া থাকবে, তারপরে হচ্ছে আমার কি থাকবে, এখান থেকে আমার থাকে হচ্ছে যে একটা ফন্ট এরিয়া, তারপরে ডিজাইন এরিয়া থাকে, তাই না। তাহলে এবার আমরা এখান থেকে কি করব, এইটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে পাতে যাবো, যেমন বিজনেস কার্ড করছিলাম, পাতে যে অফসেট পাত, তাই না। অফসেট পাতে যে আমরা হচ্ছে এখান থেকে কি করব,
এখান থেকে করব হচ্ছে -3 মিলিমিটার, মানে এটা তো বাইরের দিকে চলে গেছে, দেখছো? -3 অবশ্যই ভিতরে আনতে হবে, তাহলে -3 মিলিমিটার, ঠিক আছে? দেখো -3 দিলে ভিতরে চলে আসতেছে, এখন ওকে করে দাও। তাহলে এখন দেখো এখানে হচ্ছে আমাদের এইটাকে কি করতে হবে, এইটাকে আমাদের রাখতে হবে, তাই না? এখন আমরা যদি এখানে একটা কাজ করি যে ট্রিম মার্কস নিয়ে দেখি, এখান থেকে অবজেক্ট থেকে এই যে এটাকে সিলেক্ট করি, হ্যাঁ, অবজেক্ট, এ দেখো ক্রিয়েট ট্রিম মার্কস। ট্রিম মার্কসে যখন আমরা তখন এইটাতে ক্লিক করে নেবো, হ্যাঁ, এই যে বাইরেরটাতে বা ভিতরেরটাতে ক্লিক করে নাও, ভিতরটাতে ক্লিক করে এইখান থেকে অবজেক্ট থেকে ট্রিম মার্কসে ক্লিক করো, মেক ক্রিয়েট ট্রিম মার্কস। দেখো এখন এইখানে যে মার্কসটা দিয়ে রেখেছে, দেখছো যে আমাদের মার্কসটা দেওয়ার জন্য আমরা বুঝবো কীভাবে, Ctrl+R দিই, এইখান থেকে দেখো যে এই দেখো, দেখছো ট্রিম মার্কস কি কাটিং এরিয়া, দেখছো কাটিং এরিয়া, দেখছো কোন জায়গা থেকে, এই জায়গা থেকে কাটিং এরিয়া, এই জায়গা থেকে কাটিং এরিয়া, ট্রিম মার্কস দিলেই কিন্তু বোঝা যাবে। তো এই ট্রিম মার্কসের কাজ শুধু ওই মার্কসটা ঠিক রাখার জন্য, যে আমি যে মাপটা নিছিলাম এই মাপটাকে আদৌ ঠিক আছে কিনা, দেখছো ঠিক আছে, একদম অ্যাকুরেট মাপে হয়েছে, তাই না? অ্যাকুরেট মাপে হয়েছে না? আচ্ছা, তাহলে অ্যাকুরেট মাপটা আমরা ঠিক রেখে ট্রিম মার্কস আমার এটা দরকার নাই, ঠিক আছে, আমরা এইটাকে ডিলিট করে দিতে পারি। তো এখন আমাদের কাজ কি, এখন দেখো আমাদের কি কি পাইলাম, আমরা ডিজাইন এরিয়া পাইলাম, তারপরে কাটিং এরিয়া পাইলাম, তারপরে ফন্ট এরিয়া পাইলাম। এখন আমাদের এই বক্স তো বানাইতে হবে, 3টা ফ্ল্যাপ না, এই যে এখানে 3টা ফ্ল্যাপ, তাই না? 3টা ফ্ল্যাপ বানাতে হবে। তাহলে 3টা ফ্ল্যাপের জন্য আমাদের যেটা করতে হবে, দেখো যে এইখানে আমাদের প্রথমে কি ছিল, এইখানে দেখো প্রথমে এইটা ট্রিম মার্কস এরিয়া, মানে যে কাটিং এরিয়া, তারপর ডিজাইন এরিয়া, তারপর ফন্ট এরিয়া। ফন্ট এরিয়াটা দেখো এই যে এইখান থেকে ফ্ল্যাপ হয়েছে, তাই না? তাহলে আমাদের করণীয় কাজ কি, আমাদের করণীয় কাজ হলো যে এই যে ডিজাইনটা আমরা করছি এটা টোটালি একটা কালার দিয়ে চেঞ্জ করে নেবো, হ্যাঁ। আচ্ছা, এই কালার চেঞ্জ করার আগে আমরা আরেকটা কাজ করে নিতে পারি, সেটা যে ট্রান্সফর্ম প্যানেলটা অন করে নিতে পারি। ট্রান্সফর্ম প্যানেল অন করলাম এই কারণে যে আমাদের যে সাইজটা, মানে আমরা যে এই সাইজগুলো দিব, ঠিক আছে, যে এইখানে যে সাইজগুলো আছে এই সাইজগুলো দিব, তাই না? এই সাইজগুলো দিতে হলে আমাদের প্রথমে কি করতে হবে, ফ্ল্যাপে দিতে হবে কি 97 মিলিমিটার, তাই না? তাহলে এইখানে আমরা কি করব, এখান থেকে একটা মার্কস এরিয়া নিয়ে আসবো, ঠিক আছে। এখান থেকে কি, এখানে দেখো ট্রিম মার্কসের রেফারেন্স পয়েন্ট আছে মাঝখানে, আমরা ওই পয়েন্টটাকে ডান সাইডে দিয়ে দেবো, ঠিক আছে। এই পয়েন্টটা ডান সাইডে দিয়ে দিলে এইখানে 97 করে দিলাম, হ্যাঁ, 97 দিয়ে এখানে ওকে করে দিই। যেহেতু এক্স নিয়ে কাজ করতেছি, এক্সের কাজ কি, যে ডানে বামে, তাই না? আবার উপর নিচে ওয়াই এর কাজ। আচ্ছা, আরেকটা নিয়ে নিই, তাহলে এখান থেকে আরেকটা নিয়ে নিই। আচ্ছা, যেহেতু আমাদের আর্টবোর্ডের থেকে আসতেছে, এইখান থেকে যদি এখানে তো 97 পরে এখান থেকে আবার 100 যাবে, তাই না? তাহলে 100 গেলে আমরা কি করবো, এইটাকে আমরা 97 তো আমার আছেই, এইবার এইটার পরে আবার 100 যাবে, তাহলে কত হবে, এখানে আনতে হলে কত হবে বলো তো, 197, কারণ এখান থেকে মাপ 97 আছেই, আবার এটারও 100 যাবে, তার মানে এখান থেকে পুরো মাপ এই পর্যন্ত যাবে 197। তাহলে এইখানে আমাদের টোটালি 197 দিয়ে দিতে হবে, ঠিক আছে। 97 দিয়ে আমরা বাইরে একটা ক্লিক করলে দেখো চলে আসতো না, অটোমেটিক কিন্তু কাজ হয়ে গেছে, তাই না? তাহলে এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ, এইটার কাজ আপাতত আর নাই, ঠিক আছে। এখন আমাদের দেখো এইখানে যেটা হয়েছে যে আমরা এই এরিয়াটা পেয়ে গেছি, তাই না? এইটাও পেয়ে গেছি, এটাও পেয়ে গেছি, মানে 97, 100 পেয়ে গেছি, তাই না? এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ যে ফন্ট এরিয়াটাকে বের করে নিয়ে আসতে হবে, তাই তো? আচ্ছা, ফন্ট এরিয়াটাকে বের করে নিয়ে আসতে হলে কী করতে হবে, আগে আমার এই যে এইটার কালারকে আমরা একটু চেঞ্জ করে নিই, হ্যাঁ। এখানে আমরা এইটাকে দিয়ে দিলাম ধরো হলুদ কালার, ঠিক আছে। যেহেতু এটা Ctrl+C Ctrl+F, ঠিক আছে, Ctrl+C Ctrl+F দিলাম, কারণ এটাকে ছোটো করলাম, ঠিক আছে। এখন এইটাও ছোটো করে এই যে এরিয়া, ঠিক আছে, এই মাপে আমরা এটাকে বসাই দিয়ে এটার কালার চেঞ্জ করে দিই, হ্যাঁ। এটার কালার চেঞ্জ করে আমরা করে দিয়ে এই কালার, একটা গেল, একটা বের হলো, তাই না? আবার এইটাকে কি করব, Ctrl+C Ctrl+F দিলাম, দিয়ে আবার এইখান থেকে আমরা এইটা করে এখান থেকে এইটাকে আমরা এই এরিয়াতে বসাই দিলাম, গাইডলাইন এরিয়াতে, মানে
নিচে যেটা আছে এটাকে ছোট করে এই ঘরে দিয়ে দিলাম, এটার কালার দিলাম কি যে হচ্ছে পিঙ্ক কালার দিয়ে দিলাম। হ্যাঁ, আবার এইটা যেটা আছে এটা টোটালি আমরা ছোট করে 100-এ করে দিই পিছনেরটা। এটা আর কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেওয়ার তো দরকার নাই, কারণ আমার এখানে তো আছেই, তাই না? এখন আমাদের কাজ হচ্ছে যে এই যে ডিজাইনগুলো আমরা করছি, তাই না? এইখানে যে ডিজাইনটা আমরা করলাম, এই ডিজাইনটা হচ্ছে যে এক কথায় আমাদের এইটা হচ্ছে যে এরিয়া বের হইলো। এখন ফন্ট এরিয়া তো বের হয় নাই। ফন্ট এরিয়া বের করার জন্য কী করতে হবে? এইটা এই তিনটাকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, তিনটাকে সিলেক্ট করে দিলাম, এইটা তিনটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে অবজেক্টে যাইতে হবে, আবার পাতে যাইতে হবে, অফসেট পাতে যাইতে হবে। ঠিক আছে, অফসেট পাতে যাওয়ার পরে কি -3 মিলিমিটার, দেখো এই যে বের হয়ে গেছে, তাই না? বের হয়ে গেছে না? এখন এটাকে আমরা ওকে করে দিলাম। এখন আমাদের বিস্তারিত যে কাজ সেটা হচ্ছে যে এই যে দুইটা গাইডলাইন এরিয়া আছে, এই দুইটা রাখলেও রাখতে পারো, আবার যদি চাও যে না রাখবো না তাহলে নাও রাখতে পারো। হ্যাঁ, এইটাকে আমরা সিলেক্ট করে শিফট ধরে এগুলাকে আনসিলেক্ট করে দিলাম, দিয়ে এইটাকে কি করব, ডান বাটন ক্লিক করে মেক গাইড করে দেবো। মেক গাইড করে দিলে কী হবে, অটোমেটিক ভ্যানিশ হয়ে যাবে, কালার টালার সব ভ্যানিশ হয়ে যাবে। মানে এটা আমার টোটালি গাইডে চলে আসছে, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ বলো। দেখো এখানে কিন্তু হ্যাঁ কোন রুলার? এই যে এইটে। আচ্ছা আমি ব্যাকে যাচ্ছি, তুমি বলো আমারে। কন্ট্রোল জেড আচ্ছা এখন বলো আচ্ছা এইটা তো ফন্টে নিয়ে আসছি। কন্ট্রোল এ রাখো, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, ফন্টে পেস্ট করলাম। তো পেস্ট করে নিয়ে এই যে এই উপরে একটা আছে না, উপরে যে লেয়ার আছে এই লেয়ারটাকে ছোট করছি, নিচের লেয়ার তো আমার ছোট হচ্ছে না। এই যে অ্যারো বাটন ধরে, এই যে এইখান থেকে অ্যারো বাটন ধরে তো ছোট বড় করা যায়। এই যে এইখান থেকেই তো আমি অ্যারো মানে মাউস দিয়ে তো ছোট বড় করতেছি না। শর্টকাটে হাত দিলে তো আমি কালার এখান থেকে চেঞ্জ করবা। এই যে এখানে এই কালার দিলাম। আচ্ছা আমি দেখাচ্ছি আর একবার, আবার দেখো এই যে কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এবার এইটা তো আমার এই ঘরে বসাইতে হবে, তাই না? কিন্তু এইটা যখন কন্ট্রোল এফ দিছি তখন তো ফুল পেজই আছে, তাহলে আমাদের এই পাশ থেকেও ছোট করতে হবে, এই পাশ থেকেও ছোট করতে হবে, আবার এই পাশ থেকেও ছোট করে দিতে হবে। তাহলে এইটার কালার দিয়ে দিচ্ছি কি, এই যে এই কালার। তারপরে কি, তারপরে এই যে নিচে যেটা আছে এটা তো এই ঘরেই হবে, আর নিচে তো আমার দরকার নাই। তাহলে আমি এই যে এই পাশ থেকে এইটা এমনি ছোট করে দিলাম। এই যে এইখানে তো মাউস ধরার কিছু নাই, ঠিক আছে? না না না, এবার কি করবা, এই সবগুলাকে সিলেক্ট করবা, যেহেতু গাইড আছে। এখন ডান বাটন ক্লিক করলে কিন্তু মেক গাইড অপশন আসবে না। হ্যাঁ, এইটাকে সিলেক্ট করে শিফট ধরে এই যে দুইটাকে আনসিলেক্ট করে দেবা, দিয়ে এখান থেকে কী করবে, ডান বাটন ক্লিক করে মেক গাইড করে দেবা। দেখো হ্যাঁ সরি মেক গাইড করার আগে একটু কাজ আছে। হ্যাঁ, এটা হচ্ছে এইটা আমি এই যে বলতে খেয়াল নাই। এইটা হচ্ছে অবজেক্ট থেকে তোমার পাতে যে অফসেট পাতে যে এইখান থেকে -3 দিয়ে ওয়ে করতে হবে। এইবার সবগুলোকে সিলেক্ট করে এই শিফট ধরে উপরেগুলোকে আনসিলেক্ট করে দিতে হবে। আনসিলেক্ট করে দিয়ে কী করতে হবে, এইখানে হচ্ছে ডান বাটন ক্লিক করে মেক গাইড করতে হবে। এবার দেখো আগের অবস্থায় চলে আসছে। এখন তোমার হচ্ছে যে ডিজাইনটা আছে যে এখানে, এই ডিজাইনটা করে দিলে হয়ে যাচ্ছে, ঠিক আছে? যেহেতু আমি পিছনের ডিজাইনটা করে রাখছিলাম, আমি এইটাকেই কপি করে আপাতত নিয়ে আসি, ঠিক আছে? এই ডিজাইনটা করে নিবা। হ্যাঁ, আমি যেহেতু করে রাখছি আমি একবারে বসাই দিলাম। হ্যাঁ কীগুলো, বাঁকানোগুলো পেন টুলস ঠিক রাখতে হবে। পেন টুলস ঠিক না রাখলে হবে না। পেন টুলস ইউজ করতে হবে, পেন টুলসই ব্যবহার করা শিখতে হবে। তাহলে দেখো পেন টুলস সোজা করতে হবে, ওইটা ইউজ করে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে তো পারবা না।
পেন টুলসে প্র্যাকটিস করো নি কেন? আমি কম করাইছি, আমি তো সবসময় প্র্যাকটিস করতে বলেছি। ডিজাইন তো নিজের কাছে, প্র্যাকটিস যত বেশি করবা তত তোমার জন্য ভালো হবে, ঠিক আছে? পেন টুলসের তো সেরকম কাজ আমি তো মনে করো যে একবারেই বলে দিছি যে পেন টুলস ছাড়া। কোন ডিজাইন? এখানে পেন টুলসের কিছু নাই তো। হ্যাঁ, এখানে পেন টুলস জাস্ট একটা একটা করে ক্লিক করে। হ্যাঁ, এখানে তো ঘোরানো কোনো কিছু নাই। দেখো সিম্পল আমি তোমার দেখাই দিচ্ছি। এখানে কি আছে? এখানে আছে কি? আচ্ছা, এইটার উপরেই আমি করি, ঠিক আছে? এইটাকে আমি লক করে ফেলি, কন্ট্রোল টু দিয়ে লক করে ফেলি। এইটার উপরেই করি। এইখানে কি বলেছে? এখানে বলেছে যে এখানে পেন টুলস নিয়ে আমাদের কাজ কি, এই যে এইখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, তাই না? তারপরে এইখানে একটা ক্লিক, তারপরে এই যে এইখানে একটা ক্লিক, তারপরে এই নিচে একটা ক্লিক, তারপরে এখানে একটা ক্লিক, এই যে শেষ। এরকমই হচ্ছে না তাহলে? এখন শোনো, এখন পেন টুলস হচ্ছে যে যেমন হচ্ছে তুমি খাতা কলমে নিজের ছবি আঁকো, ঠিক আছে, বা নিজের হচ্ছে হাতের লেখা ঠিক করো, পেন টুলসটা ওই রকম। তোমার পেন টুলসের ধরন তো জানো যে কিভাবে পেন টুলস নিয়ে কাজ করতে হয়, ও পেন টুলসের কাজ কি সেটা তো জানো। এখন হাতের লেখা সুন্দর করতে গেলে তো পেন দিয়ে লিখতে হবে, তাই না? তো ওইটা যত লেখবা তত তোমার ভালো হবে, ঠিক আছে? তো এখন দেখো, এখন এই যে এই লেখাগুলা যেভাবে আছে এইভাবে তুমি বসায়ও দিতে পারো, অথবা মনে করো যে কপি করে নিয়ে, আমি তো মনে করো এখান থেকে যদি নিতে চাও তাহলে এই যে এখান থেকে, বা আলাদা আলাদাভাবে যদি লিখে নিতে চাও তাহলে লিখে নিতে পারো। এই হচ্ছে মনে করো যে একটা ট্রাইফোল্ড বা হচ্ছে রোল ফোল্ডের ডিজাইন, ঠিক আছে? এর পরবর্তীতে না, টাইপিং নিয়ে তো কোনো সমস্যা নেই, আমিও জানি যে এখানে যে টাইপিংগুলো আছে এমনিতে ইজিলি করে ফেললেই হয়ে যাবে। হ্যাঁ, এগুলা দেখে দেখে করে ফেলবা, ভিডিও দেখে, ঠিক আছে? এখানে যে অনেক সময় রেখে দিলাম, এখানে এগুলা হচ্ছে দেখে দেখে লিখে ফেলবা, ঠিক আছে? এইগুলো একটু থেকে নিবা, ঠিক আছে? এগুলো ভেক্টর থেকে নিয়ে নেবা, কারণ এগুলো তো কমন, এগুলো তো আর কপিরাইট হয় না, ঠিক আছে? এগুলো ইজিলি নিয়ে নেবা। এইখানে একটা লোগো টোগো দিলা, তারপরে হচ্ছে এইখানে ধরো কিছু লিখে দিলা, এখানে কিছু লিখে দিলা, মানে হ্যাঁ, বিজনেস কার্ডে তো তাই করবে। বিজনেস কার্ডের এই জিনিসগুলো তো কমন, এইগুলো তো মনে করো যে কপিরাইট নাই। ফেসবুকের লোগো কি তুমি চেঞ্জ করতে পারবা? কলের লোগো, লোকেশনের লোগো, এই লোগোগুলো তো চেঞ্জ করা যায় না, তাই না? তাহলে এই লোগোগুলো তোমার হচ্ছে একটার পর্যায়ক্রমে বসায় দিতে হবে সবগুলো, ঠিক আছে? প্রত্যেকটা জিনিস বসায় দিলে অটোমেটিক তো। কোনটা দেখি? এখান থেকে কি করতে পারছো না সেটা বলো। এটা কে করেছে? আচ্ছা, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট যে কালার, সেই কালারটা ইউজ করেছো না? মানে এইটা নিতে পারছো, বাট এই পাশেরটা নিতে পারছো না। নিতে পারবা না, কি হয়েছে? রাউন্ড শেপ বলতে যে এইখানে যে শেপটা আছে, তাই না? দাঁড়াও দাঁড়াও, বিজনেস কার্ডের সাইজ কত বলো? বলো বলো। 3.5।
কন্ট্রোল, হ্যাঁ ইঞ্চিতে নিলে হবে, এখান থেকে 2টা নিলাম। এখানে মূলত প্রথমে বলেছে কি যে একটা বক্স বা হচ্ছে যে এইখান থেকে তোমার সার্কুলার একটা বক্স বা এইটা হচ্ছে গোল করে নিতে হবে, ঠিক আছে। তো এইখানে হচ্ছে জাস্ট হচ্ছে পেন টুল দিয়ে নাও, এখান থেকে তুমি এমনিতে নিয়ে নাও, ঠিক আছে। এইটাকে হচ্ছে রাউন্ড করতে হবে, তাই তো, এই যে এইভাবে রাউন্ড করো, এতটুকু তো, এটুকু করলাম, এখানে ক্লিক করে এটা শেষ করে দাও। এখন এইটা হচ্ছে পিছনে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, একটা গ্রেডিয়েন্ট কালার আমি দিয়ে দিই। যে কোনো একটা কালার দিলেই তো হচ্ছে, তাই না, এই কালারই দিলাম, বারবার এইরকম হচ্ছে, ঠিক আছে। আচ্ছা এইটারে কি, এইটার পরে কি করেছে লক করা না, এখন হলো কি দেখাইছিল? আচ্ছা এইটারে কি করবা, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেবা, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেওয়ার পরে এইটারে একটু ছোটো করে দেবা, এই যে, হ্যাঁ এবার এইটা হচ্ছে সাদা কালার করে দেবা, যেহেতু সাদা আছে করে, ঠিক আছে, দিলাম। এবার হচ্ছে এইখানে কি বলেছে, আমি পিছনেরটা নাই করলাম, এই জায়গায় হচ্ছে পেন টুলস দিয়ে এইখান থেকে বাঁকায় দিয়েছে, তাই না, এইখান থেকে বাঁকা করে দিয়েছে না, সেইটা দুইভাবে নেওয়া যায়, পেন টুলস দিয়ে নিয়ে দেখি, এই পয়েন্ট থেকেই তো নিয়েছে, এই পর্যন্ত নিয়েছে, তাই না, এই পর্যন্ত, এই যে এইভাবে, এইভাবেই তো নিয়েছে, এই যে একটা, তারপর কি, তারপরে এইখানে এই, আহা ওইটা যদি আমি দিয়ে নিতাম তাহলে সুবিধা হয়, এই যে মানে আরো সুন্দর করা যায়, এইভাবে নিলেই তো হয়, আরো সুন্দর করা যায় তো, মানে বিষয়টা হচ্ছে যে এইদিকে একটু সরাই দিই, বিষয়টা হচ্ছে যে যেরকম ডিজাইন করবা, ঠিক আছে, এইভাবে আরো সুন্দরভাবে করা যায়, এটা আস্তে আস্তে ধরে ধরে পেন টুল দিয়ে ঠিক করতে হবে, ঠিক না করলে পারো না। পেন টুল যত ইজি হবে তোমার কাছে তত, এই জন্য আমি তোমার প্রথম বলছিলাম যে লাইনার ডিজাইনগুলো করো, সেই লাইনার ডিজাইন কিন্তু তুমি করো নি, ঠিক আছে, লাইনারের ডিজাইনগুলো যদি কমপ্লিট করতে তাহলে এই প্রবলেমটা কিন্তু হইতো না। এই লাইন আর্টের ডিজাইন আমি এখনও বলছি যে লাইন আর্টের ডিজাইনগুলো কমপ্লিট করবা, এই যে এইখানে যে লাইন আর্ট ডিজাইন লিখে সার্চ দেবা, লাইন আর্ট ডিজাইন, এই যে যে ডিজাইনগুলো, ঠিক আছে, সিম্পলগুলো দিতে পারো, বা এখন তো অ্যাডভান্স হয়ে যাবা আস্তে আস্তে, তাহলে লাইন আর্টের ডিজাইনগুলো যে এইগুলা, তারপরে হচ্ছে এই যে এইখান থেকে একটা এই পিকচারটাই আমরা নিলাম, ধরো এইটা কপি করে নাও, সাপোজ আমি এইখানে রাখি, ঠিক আছে, এটা অনেক বড় হয়ে গেছে, এইখানে নিই, এখানে নিয়ে করি, তো দেখো এখানে যে পিকচার আছে, এইখান থেকে যদি পেন টুল দিয়ে আমি ইউজ করি তাহলে কি পেনটার হাত ঠিক হবে না, তাহলে এই পেন টুল দিয়ে এই হাতগুলো আমি ঠিক করে ফেলি, এখান থেকে ধরো যে এইটুকু করছে, এখান থেকে এইটুকু, আমার পেন টুলসতে এমনি হাত ঠিক হয়ে যাওয়ার কথা, এগুলো হাত ঠিক করতে হবে, যে এমনিতেই হয়ে গেল, ঠিক আছে, স্কিপ বাটন দিয়ে কেটে দিয়ে আবার এখান থেকে করো, এখানে স্কিপ বাটন দিয়ে কেটে দাও, আমি তোমার তাড়াতাড়ি দেখাই, এই না হয়েছে, দেখছো, তাহলে এইগুলা হচ্ছে ইজিলি করা যায় না, এগুলা তো ইজিলি প্র্যাকটিস করলেই হয়ে যাওয়ার কথা, এই যে তারপরে হচ্ছে
এখান থেকে। তো এইগুলা প্র্যাকটিস করতে হবে। তো এই দেখো দেখছো আমরা অনেকটাই দেখো যে সেম টু সেম হয়ে গেছে প্রায়, দেখছো? এইগুলাই প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে তুমি ঠিক রাখতে পারবে না। লাইন আর্টের ডিজাইন যত পেন টুলস ইউজ করবা তত ফাস্ট হবে। পেন টুলস ছেড়ে দিবা, তোমার সব কিছু মনে করো যে ভুলে যাবা। লাইন টুলসের আচ্ছা, এই রোল ফোল্ডের এই ডিজাইনগুলো হচ্ছে ইসে সার্চ দেবা, রোল ফোল্ডিংয়ে। হ্যাঁ, ফোল্ডিংয়ে সার্চ দেবা, দেখো এখানে অনেকগুলো ডিজাইন আসবে না, ঠিক আছে? এইখান থেকে হচ্ছে যে কোনো একটা মানে যেগুলো সিম্পল হয়, ঠিক আছে, ওইগুলো দেখে ওই যে এই ডিজাইনের ভিতরে বসাবা। এই যে এখানে আমি যেরকম দিলাম না, যে এটা হচ্ছে ফন্ট এরিয়া, এটা ডিজাইন এরিয়া, ডিজাইন তো কমপ্লিট করবাই, মানে এইখানে দেখো যে এইখান থেকে কিন্তু কেটে যাবে। হ্যাঁ, এখান থেকে কিন্তু কেটে যাচ্ছে, তাই না? তাহলে এইটা হচ্ছে যে ডিজাইন এরিয়ার ভিতরে থাকতেছে। তাহলে আমাদের হচ্ছে যে ফন্ট এরিয়াটা ফন্ট এরিয়ার ভিতরে রেখে কাজ করবো, ঠিক আছে? তাহলে এইখানে দেখো অনেকগুলো, এই যে এই ডিজাইনটা করতে পারো, ঠিক আছে? এই যে এখানে শুধু লেখা আর একটা ছবি দিলে দিয়ে হয়ে গেল। এখানে দেখো এই যে নিচের একটা আছে জাস্ট গোলবৃত্তের মধ্যে তো বসাইতেই পারো। তারপরে দেখো যে এখানে কিছু ডিজাইন আছে। আমি এরপরে আর একটা ডিজাইন করে দেখাবো, রোল ফোল্ডার দিয়ে একটা ডিজাইন দেখাবো না, তার মধ্যে যেগুলো সহজ সেগুলো নিজে একটু প্র্যাকটিস করি, ঠিক আছে? আজকে এই পর্যন্ত এই হলো ভিডিও, থাক।